আজকে আমি এই ভিডিওয়ে আলোচনা করব গ্রীষ্মকালীন কী ধরনের সবজি বসাবেন। এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ব্যবসায়িক পারপাস হোক বা ডোমেস্টিক পারপাস হোক কী ধরনের সবজি আপনারা বসাবেন, ব্যবসায়িক পারপাস হলে কী ধরনের সবজি চাষ করবেন, বা বাড়িতে যারা শখে বাগান করেন বা সবজি চাষ করেন এই সময় আপনারা কী সবজি বসাবেন তার কিছু লিস্ট আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আরও কিছু লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সঙ্গে শেয়ার করব সেই সবজির কিছু বীজের নাম। জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ম্যাক্সিমাম যে সমস্ত সবজিগুলো বসানো হয় তার মধ্যে প্রথমত আমি রাখছি তরমুজকে। তরমুজ কম বেশি 2 মাসের মধ্যে ফলদানের যোগ্য হয়ে যায়। এই সময় কিছু কিছু জায়গায় হয়তো প্রচণ্ড ঠান্ডা আছে, কিছু কিছু জায়গায় গরমের ভাব চলে এসেছে। আমরা জানি গরমের শুরু থেকে গরমের শেষ পর্যন্ত তরমুজের ডিম্যান্ড বা চাহিদা কি পরিমাণ থাকে। অতএব যারা প্রথম থেকেই গরমের শুরু থেকে তরমুজ চাষে বা তরমুজ ব্যবসায় লাগতে চান তাদের জন্য এই সময়টা আমি বলবো পারফেক্ট সময়। তার কারণ আর 1.5-2 মাসের মধ্যে যেটা প্রচণ্ড ডিম্যান্ড থাকে, রমজানের সময় একটা বিশাল ডিম্যান্ড থাকে, এছাড়া গরমের জন্য ডিম্যান্ডও যথেষ্ট থাকে তরমুজের। তাই এই সময় যদি তরমুজ বসান, তরমুজ ঠিক কম বেশি 60 দিনের মাথায় গাছ রেডি হয়ে ফল দিতে শুরু করে দেবে। কিছু উন্নত মানের তরমুজের বীজ হলো নুনহেন্স কোম্পানির ম্যাক্স F1 হাইব্রিড, পরেরটি হচ্ছে সিমেন্ট সিড বাহুবলী, পরেরটি হচ্ছে US এগ্রিসিডস HW2208, আরেকটি হচ্ছে KSP 1358 মেলোডি। 2 নম্বরে রাখছি ঢ্যাঁড়স। এই সময় বীজ বসালে গরমের শুরু থেকে আমরা ভালো ফলন পেয়ে যাব, তবে অনেক জায়গায় ঠান্ডাটা এখনও যথেষ্ট পরিমাণ থাকার কারণে সেখানে বীজ অঙ্কুরিত হওয়ার সমস্যা হয়। এই রকম সমস্যা সম্মুখীন যদি কেউ হন তাহলে পলি হাউসে আপনারা অঙ্কুরিত করে বা বাড়িতে বা নার্সারিতে অঙ্কুরিত করে তারপর আপনার খেতে বপন করতে পারেন বা বসাতে পারেন। বা যদি মনে হয় অতিরিক্ত ঠান্ডা এখন বীজ রোপণ করলে অসুবিধা হচ্ছে, আরেকটু ঠান্ডাটা কমলে তারপর আপনারা করতে পারেন, কারণ সব জায়গায় ঠান্ডার প্রকোপ সমান নয়। কিছু উন্নত মানের ঢ্যাঁড়স বীজ হচ্ছে অ্যাডভেন্টা কোম্পানির হাইব্রিড ভেন্ডি রাধিকা, আরেকটি হচ্ছে অঙ্কুর 41। এরপরে 3 নম্বরে আমরা আসছি করলা। এই সময় করলা বীজ বসালে গরমের শুরুতে ফসল পাওয়া যাবে এবং গরমের শুরুতে আমরা জানি করলার দামটাও থাকবে যথেষ্ট ভালো। করলা কম বেশি সারা বছর পাওয়া গেলেও গরমের ফলনটা বেশি ভালো হয়। কয়েকটি উন্নত মানের করলা বীজ হচ্ছে আকাশ VNR সিড, আরও একটি হচ্ছে নুনহেন্স কোম্পানির আমন্ডশ্রী F1 হাইব্রিড, আরেকটি হচ্ছে US এগ্রিসিডের HW811। এরপরে আসছি আমরা টমেটো। শীতকালীন টমেটো সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এটি আসছে গ্রীষ্মকালীন টমেটো। গ্রীষ্মকালীন টমেটো এই সময় যদি আপনি বপন করেন তাহলে সারা গরমকাল ব্যাপী এর ফলন পাবেন এবং গরমের শুরুতে বা প্রথম লটে এবং শেষের দিকে এর দামটাও ভালো পাওয়া যায়। কয়েকটি উন্নত মানের টমেটো বীজ হচ্ছে সেমিনিজ অভিলাষ হাইব্রিড টমেটো, আরেকটি হচ্ছে সিজেন্টা কোম্পানির টমেটো TO 1057। এই টমেটো বীজ যেটা বললাম এই সিজেন্টা কোম্পানির TO 1057 এটি কিন্তু এর তাপ সহ্য করার ক্ষমতা গাছের এবং ফলের অন্যান্য টমেটোর থেকে অনেক বেশি। আরেকটি সিজেন্টা কোম্পানির শাহো TO 3251, আরেকটি হচ্ছে US এগ্রিসিডস HW1504। এরপরে 5 নম্বরে আসছি বেগুন। গ্রীষ্মকালীন ফলনযোগ্য বীজ বসালে গরমের শুরুতে ফসল ভালো পাওয়া যাবে এবং গরমেও ফল পাওয়া যাবে, দামও ভালো পাওয়া যাবে গরমকালে বেগুনের। আমরা জানি বেগুন তুলনামূলকভাবে শীতকালের মেন ফসল, শীতকালেই বেশি ফলে, তবে গরমের যদি বীজ আপনারা বপন করেন এই সময় তাহলে গরমকালে বেগুনের দামটা ভালো পাওয়া যায়।
তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যে এলাকায় আপনার মার্কেট বা যেখানে আপনি বাজারজাত করেন সেখানে কি ধরনের বেগুন বেশি চলে, সাদা বেগুন, বেগুনি বেগুন, কালো বেগুন, লম্বা খাটো বেগুন, কি ধরনের বেগুন চলে সেই বুঝে আপনি বীজ বপন করবেন। কয়েকটি উন্নত মানের বেগুন বীজ হচ্ছে VNR উৎকল F1 হাইব্রিড, আরেকটি হচ্ছে কালাস জনক F1 হাইব্রিড, আরেকটি হচ্ছে হাইভেজ আকসিতা, আরেকটি হচ্ছে নাথসিড NBH13 বা NBH13। এরপরে চলে আসছি 6 নম্বরে শশা। আপনাদের এলাকায় যদি ঠান্ডার পরিমাণ বেশি থাকে তাহলে আগে ফার্ম বা নার্সারিতে সিডিং করে নিয়ে তারপর আপনারা জমিতে বপন করতে পারেন। বা যদি মনে হয় ঠান্ডার প্রকোপ প্রচণ্ড বেশি তাহলে একটু ঠান্ডার ভাবটা কমলে আমরা এটি বপন করতে পারি। আমরা জানি গরমকালে শশারও ডিম্যান্ড প্রচুর পরিমাণে থাকে। আপনারা কেউ যদি মনে করেন দেশি শশা বসাবেন সেটাও বসাতে পারেন। আর কিছু উন্নত মানের হাইব্রিড প্রজাতির শশা, সেমিনিজ কোম্পানির মালিনী F1 হাইব্রিড, আরেকটি হচ্ছে VNR ক্রিস F1 হাইব্রিড, আর একটা হচ্ছে সাইরা 934 F1। এগুলো বিভিন্ন উন্নত মানের শশা বীজ। এরপরে 7 নম্বরে চলে আসছি আমরা ঝিঙে। এটি একটি গ্রীষ্মকালীন ফসল এবং গ্রীষ্ম সময় ভালো হয় মানে গরমের সময়, এবং এটি একটি দীর্ঘকালীন ফসল মানে সারা গরমকাল ধরে ফলে যদি ঠিকমতো পরিচর্যা করা যায়। তবে ঝিঙের বেশ কিছু প্রজাতি রয়েছে। আমাদের বাংলায় যে সমস্ত ঝিঙেগুলো চলে সেগুলো পল ঝিঙে, মানে যেগুলো ঝিঙের পল ওটা থাকে, তো আমরা সেই ধরনের বীজগুলোই নেব। এখানে আমি মিক্স করা কিছু বীজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, কয়েকটি উন্নত মানের মিক্স বীজ যেগুলো পল ছাড়া ঝিঙে এবং পলওলা ঝিঙে দুরকমই পাওয়া যায়। আপনারা যখন কিনবেন অবশ্যই সেটা আগে জেনে নেবেন, নিয়ে কিনবেন। একটি উন্নত মানের এরকম ঝিঙে বীজ হচ্ছে মাহিকো মহাহারিতা, আরেকটি হচ্ছে নামধারী সিড স্পঞ্জ গার্ড NS441। এছাড়াও আরও অন্যান্য ঝিঙে বীজ আপনারা মার্কেটে পাবেন। 8 নম্বরে আমরা আসছি মটরশুঁটি। এটি একটি গ্রীষ্মকালীন সময়েও চলে, এটি মেনলি শীতকালীন ফসল, তবে গ্রীষ্মকালীন শুরুতে মাঝ গ্রীষ্ম পর্যন্ত মাঝামাঝি গরমকাল পর্যন্ত বেশ ভালো চলে যদি আপনি এই শীতের শেষের দিকে গাছ বসিয়ে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারেন, তবে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত এর ফলন পাওয়া যাবে। মটরশুঁটির চাষ সম্বন্ধে, বীজ সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি কার্ড এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যে সমস্ত উন্নতমান বীজ বা হাইব্রিড বীজের কথা বললাম এর বাইরেও প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায়, বিভিন্ন নাম বিভিন্ন দাম। আপনারা যারা যেখান থেকে কেনেন সেখানে যেটা বেটার মনে হবে সেটা আপনারা কিনবেন। ভিডিওটি কেবলমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।